নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমাদের দিদি আমাদের সঙ্গে রয়েছেন, আর দিদি থাকা মানেই হচ্ছে সমস্ত বিপদের একটা সাপোর্ট। দিদি মানে অনন্যাদি, প্রায় 42 বছরের ওপরে অ্যাস্ট্রোলজি করছেন। ভাবা যায় 42 বছর, 42 ইয়ার্স, 42 বছর অ্যাস্ট্রোলজি করছে। কয়েক লাখ মানুষকে উনি দেখেছেন ওনার মানে ক্যারিয়ারে। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে একদম সিম্পল, সহজ সরল সাধারণ একজন মানুষ, এখনও কাজের প্রতি অত্যন্ত ডেডিকেটেড। মানে ধরুন গত 10 বছরের মধ্যে যেদিন আমফানে আমাদের হাঁটু অবধি জল জমে গেছিল ওই দিন উনি আসেননি। এছাড়া বাদবাকি সবসময়তেই অনন্যাদি লাইভ করবার চেষ্টা করেন, সব সময়। এখন কেন এটা করেন তার কারণ হচ্ছে আপনাদের কাছে আপডেটটাকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারাও আজকের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন এবং আমরা চেষ্টা করব আজকে 3 জনের লাইভে ফোন নিতে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে বিনামূল্যে, এই লাইভে ফোন করে আপনি জেনে নিতে পারেন। কিন্তু যদি আপনি অনলাইনে দেখাতে চান দিদিকে, একটা পেয়েবেল ন্যূনতম চার্জ আছে, সেটা দিয়ে আপনাকে অনলাইনে দেখাতে হবে। আরেকটা কথা বলে দিয়ে দিদিকে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে ফেসবুকে আপনারা এখন এই মুহূর্তে লাইভ দেখতে পারেন। যেহেতু আমি কেন বললাম যে লাইভের অনুষ্ঠান উনি করেন ম্যাক্সিমাম, আপনি ফেসবুকে গিয়ে CTVN AKD+ ফলো করে দিলে সেখানে আপনি সরাসরি অনুষ্ঠান দেখতে পাবেন। ইউটিউবে আগের সমস্ত প্রোগ্রাম, এমনকি এই প্রোগ্রামটাও দেখতে পাবেন। ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন, CTVN AKD+টাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে গিয়ে। যদি কেউ না বুঝতে পারেন বাড়ির ছোটোদেরকে বলবেন, ওরা করে দেবে আপনার মোবাইলে। আসুন আজকের বিষয়ে আসি। আজকের হচ্ছে আমরা জানি আমাদের হচ্ছে গ্রহ হচ্ছে 9টা নবগ্রহ। আমরা নবগ্রহের কথা বলি, জ্যোতিষীয় ছকের কথা বলছি না, এমনিতে আমরা নবগ্রহ। তো সেই নবগ্রহকে শুভ রাখতে গেলে আমাদের কি নিয়ম আছে, কি উপায় আছে, কোন মন্ত্র পাঠ করতে হয়, কখন করতে হয়, তার রীতি রেওয়াজ কি, নিয়ম কি, এগুলো সবার জানা দরকার। এটা কমন, এটা করতে গেলে অতিরিক্ত কোনো পয়সা লাগবে না। সাধারণভাবে মানুষকে একটু সাপোর্ট দেওয়া। সবাই যে রেমেডি করাতে পারবেন তার তো কথা নেই, রেমেডির তো ফল অসাধারণ, রেমেডি করলে তার রেজাল্ট আপনি পাবেন, কিন্তু এটা একটা খরচা আছে। তাই যারা রেমেডি এখনই করাতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমার বলার এটাই যে আপনারা স্বাভাবিকভাবে কিছু বাড়িতে কিছু নিয়ম করে, উপাচার করে, কিছু গাইডলাইন মেনে আপনারাও কিন্তু খানিকটা হলেও ভালো থাকতে পারবেন। সেই উপায় আমরা নিয়ে এসেছি, এটা সবার জন্য, সবার, যার পয়সা আছে রেমেডি করার তারও, যার নেই তারও, সবাই করতে পারবে। তো আজকে আমরা নবগ্রহের মন্ত্র জানবো, কিন্তু তার আগে আমি স্বাগত জানাবো দিদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলি, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। তো এই যে আমাদের নবগ্রহ, এই যে 9টি গ্রহের এই সহজ সরল মন্ত্রগুলো যদি আপনারা রেগুলার পাঠ করতে পারেন, এটা হলো নৃসিংহদেবের নবগ্রহ মন্ত্র। এই মন্ত্র জপলে আপনার এই গ্রহগুলো ঠান্ডা থাকবে, শুভত্ব দেবে, শক্তিশালী হবে। কি প্রথমটা হলো রবির জন্য ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ, ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ। আবার চন্দ্রের জন্য হলো ওং করঞ্জ নৃসিংহ দেবায় নমঃ। আবার বুধের জন্য হলো ওং পাবন নৃসিংহ দেবায় নমঃ। মঙ্গলের জন্য হলো ওং জ্বালা নৃসিংহ দেবায় নমঃ। বৃহস্পতির জন্য হলো ওং মাললা নৃসিংহ দেবায় নমঃ। ওং অহবিলা নৃসিংহ দেবায় নমঃ। ওং যোগেন্দ্র নৃসিংহ দেবায় নমঃ, এটা হলো শনির। তারপরে হলো ওং বরাহ নৃসিংহ দেবায় নমঃ। ওং ছত্রবটা নৃসিংহ দেবায় নমঃ, এটা হলো কেতুর। এই 9টা মন্ত্র যদি আপনারা রেগুলার পাঠ করতে পারেন, দেখবেন আপনাদের নবগ্রহ শক্তিশালী হবে। আচ্ছা, এটা রোজ পাঠ করতে হবে। নবগ্রহ থেকে আমরা কি কি সাপোর্ট পাই?
9টা গ্রহর সাপোর্ট পাবে। আচ্ছা, যে গ্রহটা দুর্বল তোমার সে শক্তিশালী হবে। যারা আমরা পারি না স্টোন পড়তে বা তন্ত্রের মাধ্যমে গ্রহ সংস্কার করতে, তারা তাদের obviously জন্য এই মন্ত্র তারা পাঠ করতে পারেন। আপনার ইউটিউব থেকেই মন্ত্রগুলো লিখে নেবেন দেখে। পর এই ফোনে কে আছেন? আমরা প্রথম ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো হ্যাঁ, কোথা থেকে বলছেন? দাদা, আমি এই বাঘা যতীন থেকে বলছিলাম। বাঘা যতীন। কার সম্পর্কে জানবেন? আমার ভাইয়ের ব্যাপারে একটু জানবো। ভাইয়ের দিদির জন্ম তারিখ? কাছে আমাদের পাড়ার একজন গিয়েছিল ওনার ছেলের বিয়ের ব্যাপারে, তো আচ্ছা। ওনার কাছ থেকে ইনভিটেশন নিয়েই আমি মানে দিদিকে ফোন করি। দিদির প্রোগ্রাম আমি প্রতিদিন দেখি, ঠিক। বুধবার, শনিবার আর রবিবারে। ও। খুব আচ্ছা। ভালো লাগে অনুষ্ঠান। বাহ। কেন ভালো লাগে? কেন লাগা? তার সাথে এত মানে ভালো কথা বলেন, প্রত্যেকটা কেউ কোনো কথাতে একদম না বলতে পারে না কোনো কিছুতে। আপনার ডেটগুলো খুব মুখস্থ ভালো লাগে। যখন, আপনার বারগুলো যখন মুখস্থ, আমি জানি যে আপনি প্রোগ্রাম দেখেন রেগুলারলি, বুধবার, শনিবার হ্যাঁ, এবং হ্যাঁ। রবিবার। বুধ আর শনিবার 1:30 থেকে রবিবার 4টে থেকে, এই হচ্ছে হ্যাঁ, প্রোগ্রাম হ্যাঁ। শিডিউল। বলুন আপনার ভাইয়ের Date of birth। জন্ম তারিখটা বলুন। 12-10-1979। 12-10-1979, মানে 79, তাই তো? সময় টাইম? টাইম হচ্ছে দুপুর 2টো, 14টা। দুপুর হচ্ছে 2টো। আচ্ছা, জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। আচ্ছা, আপনাকেও বলছি ভাইয়ের জন্য, ভাইয়ের রেমেডি কি করবেন সেটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু এই নবগ্রহের মন্ত্রটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন। ইউটিউব থেকে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিটিভেন একেডি প্লাস ওকে প্রত্যেকদিন করতে বলুন। দেখুন 3 মাস পরেও কেমন থাকে, আমাদেরকে জানাবেন ফোন করে আবার। হ্যাঁ হ্যাঁ সেদিন ছিল শুক্রবার, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। মকর লগ্ন, মিথুন রাশি, আর গণ হলো নরগণ, তাই তো? জানেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইবার আমি বলবো একটা একটা করে। সুস্থ আচ্ছা, এইবার বলছি, এর যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, এর কিন্তু অর্থকরীর জায়গাটা সেরকম খুব একটা মজবুত না, যে হ্যাবক কিছু হ্যাঁ। রোজগার করে সেরকম নয়, তাই তো? না, না, হ্যাঁ? একদম, একদম ঠিক, হ্যাঁ, একদম ঠিক কথা। একদম। দ্বিতীয় কথা, যাও করে তাও খরচা হয়, এবং সব কাজে ওর বাধা, হওয়া কাজ একবারে হতে চায় না, খুব স্টেট কাট কথা বলে, ও মুখের উপরে বলে হ্যাঁ, দেয়। হ্যাঁ, হ্যাঁ, গুরুজন হ্যাঁ, বলে কোনো ছাড় নেই ওর কাছে। ওর মানসিক টেনশন হয়, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় অকারণে, ওর বাবার সাথেও ওর ভুল বোঝাবুঝি হবে। দ্বিতীয় নম্বর কথা, এ খুব হাই ফাই ব্যাপার, ভালো খাবো, একটু ভালো পরবো, হ্যাঁ, এই ধরনের মানসিকতা। তবে এর মনের মতো কিন্তু এই যে কাজ করবে, সেটা এর মনের মতো কাজ না। হ্যাঁ, মনে মনে চায় এই কাজটা ছেড়ে আর একটা কোথাও করি, স্যাটিসফাইড নয়। দ্বিতীয় নম্বর কথা, এর বিয়ের ক্ষেত্রে সমস্যা। হ্যাঁ, বিয়ে তো হয়নি দিদি এখন। তাহলে আমি আগে বলুন, আমি যে কটা কথা বললাম, আপনি আগে বললেন যে উনি যা বলে কেউ না বলতে পারে না। না, এবার না, সব ঠিক। আপনার ক্ষেত্রে কি সেটা হলো নাকি? একদম একদম তাই তো? একদম ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, হতে বাধ্য, কারণ এখানে 2 2 4 হবে, 1 5 হবে না। দ্বিতীয় নম্বর কথা, এর মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ, ছেলেটি খুবই ভালো ছেলে এমনি, কিন্তু ওর ভেতরে মানসিকতার দিকেও সৎ, হুম, তাই কিনা বলুন? একদম একদম। হ্যাঁ, কিন্তু ওর এই আয়ের জায়গাটা আর বিয়ের জায়গাটা, এই দুটো জায়গা আপনি ঠিক করুন, দেখবেন ও ভালো থাকবে। মানে ওর অবস্থা হচ্ছে দশচক্রে ভগবান ভূত, ভূতের মতো। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই ওর ভালো ছিল, কিন্তু কোনো না কোনো কারণের জন্য আজকে সেরকম রোজগারও নেই, আর বয়সটা দেখতে গেলে প্রায় 46 বছর বয়স, এখনো বিয়ে হয়নি। এই দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, হ্যাঁ, এই অন ক্যামেরায় বলছি, ওর কিন্তু বিবাহ কারক গ্রহ খুব ভালো নেই, এবং আচ্ছা। সেই ঘরে নেই। সেই কারণে বিয়ে কিন্তু বিচ্ছেদে পরিণত হয়ে যাবে, না হয়েছে বেঁচে গেছেন, ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু কেন বলছি কিন্তু, আপনি যদি এই বছর, হ্যাঁ, আপনার হাতে সময় আছে, বিয়ের জায়গাটা ঠিক করে চট জলদি দেখিয়ে নিয়ে বিয়ের জায়গাটা ঠিক করে যদি বিয়ে দিতে পারেন, জটক বিচার করে, অবভিয়াসলি আপনি এইখানেই বলবেন ফোন করে, আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে।
আচ্ছা, বিয়েও তো রোজগারই ভালো মতো করতে পারে না দিদি। তো আর করবে। বিয়ে করতে তাহলে আমি চাইছে কি না। করবে। বললাম? দেখিয়ে নেওয়ার কথা কেন বললেন? আমি বললাম যে দেখে নিয়ে রোজগারের remedy- জায়গাটা আর বিয়ের জায়গাটা বলেছি কিনা বলুন? রেমেডি নেওয়ার এই কথা রোজগারটা যদি ভালো হয় তাও তো একটু সেই দিক দিয়ে সেইটাই করতে হবে আপনার কাছে রোজগারের জন্য। এখন বিয়ে আর হবে না নিশ্চয়ই, কিন্তু না, বিয়ে রোজগারটা হবে না যদি কেন? ভালো হয় তার জন্য আপনার কাছে যেতে হবে। আপনাকে তো বললাম আমি হ্যাঁ। যে এই দুটো জায়গা খারাপ, হ্যাঁ, এই দুটো জায়গা ঠিক করলেই হয়ে যাবে, আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। ও কি বিয়ে করতে চাইছে না? না, ও আর বিয়ে করতে চাই। তাহলে আর বিয়ের দরকার নেই, তাহলে বিয়ের জায়গা ঠিক করবেন না। তাহলে অর্থের জায়গাটা ঠিক কেরিয়ার করুন। যদি অর্থের জায়গা দরকার হয় তাহলে অর্থের অর্থের জায়গাটা জায়গা- ঠিক হলেই তবে হ্যাঁ। তাহলে তো আপনার আরো কমের মধ্যে হয়ে গেল। হ্যাঁ। বিয়ে ও বলছে করবেন না। এখন হ্যাঁ, যে বিয়ের মানসিক হ্যাঁ। যে মানসিক ভাবে বিয়ে করতে চাইছে না বা আপনারাও তাকে চাইছেন জোর না, করে লাভ নেই। তাকে জোর করে বিয়ে দেওয়া মানে আরেকটা মেয়ের জীবন খারাপ হওয়া, তাই না? একদম ঠিক কথা। তো দরকার নেই আপনি- বিয়ের জন্য। তাহলে আর বিয়ের ঘর যেরকম আছে সেই গ্রহ সেরকমই ছেড়ে দিন, আপনি প্রয়োজন নেই। অর্থের জায়গাটা তাহলে ঠিক করে নিন। আপনি চাকরির ঠিক জায়গাটা আছে নিয়ে দিদি, ঠিক আলোচনা আছে। করুন। আপনার সাথে গড়িয়াহাটে গিয়ে আমি যোগাযোগ করব। একদম আপনি গড়িয়াহাটে থাকেন যোগাযোগ কোথায়? আমরা তো বাঘাযতীনে থাকি। ও তাহলে তো গড়িয়াহাট কাছে। বাঘাযতীন হলে তো গড়িয়াহাট হ্যাঁ, একটুখানি হ্যাঁ, রাস্তা। ঠিক আছে, ঠিক আছে, আপনি ওই নিচের নাম্বারে যোগাযোগ করে নেবেন 7596853615 এই নাম্বারে। একটু এখন রোজগার টোজগার করবে এই বয়সে, নিজে একা একটু ঘুরতে ফুরতে যাবে এদিক ওদিক, আর কি করবে, তাই না? সেটাই তো। বা পরিবারের সঙ্গে একটু কোথাও গেল। এখন যখন যদি বিয়ে ইচ্ছে নেই তাহলে আর করার দরকার নেই, কিন্তু রোজগারটা করলে কি হবে? শোনো, নিজের আমি- শখ আহ্লাদ তো পূরণ করতে পারবে শোনো, না। আমি বিয়ে করি বা না করি, আমার তো নিজের পেটটাও আছে। নিজের পেট আছে, নিজের তাহলে শখ আহ্লাদ অর্থ, আছে একটা তবে জীবনে। তবে সবকিছুই আছে। আজকে তুমি দেখো কারুর বয়স যদি 46 বছর হয়, সে কি করতে পারবে? সে আগামী আর 10-12 বছর খুব ভালোভাবে ঘোরাঘুরি করতে পারবে। তারপর তো তার শরীর খারাপ, এই হ্যাঁ, সেই হ্যাঁ। অনেক কিছু। আমি যদি ভাবি যে কেউ 60 বছর পরে খুব রিল্যাক্সে ঘুরে বেড়াবে, 60 বছর পর ঘোরা সেটা অন্য ঘোরা। অন্য ঘোরা। হ্যাঁ, কিন্তু এই সময়টা একটু আনন্দ মজা করতে পারবে। রোজগার না থাকলে কি বলুন তো, মানুষের হাজার সমস্যা এসে শোনো, মানুষকে অর্থ চাপা থাকলে না দেয়। মনটা চাঙ্গা থাকে। ঠিক একদম তাই। ও হ্যাঁ, খরচা করার আর দরকার অর্থ নেই। না থাকলে? ও যদি দেখে ওর ব্যাংকে একটা বড় টাকা জমানো আছে, বা মিউচুয়াল ফান্ডে একটা বড় টাকা হ্যাঁ। জমানো আছে, বা শেয়ারে একটা বড় টাকা আছে ওর, তাহলে কি হবে? ওর আর মানে মনের দিক থেকেও অনেকটা সুস্থ থাকবে, তবে পজিটিভ অর্থ না থাকলেই জীবনটা নিরর্থ হয়ে দাঁড়াবে। সেটাই। এইগুলো বুঝে নিয়ে যারা রোজগার করতে চাইছে, মানে পারছেন না ভালো মতো, তারা কিছুই না, কি বলুন তো, রোজগারের একটা গ্রহ হ্যাঁ। জন্মছকে থাকে। সেই রোজগারের গ্রহ দেখছে আপনি এমন সময় জন্মেছেন, ওই জন্ম সময় অনুযায়ী গ্রহর যে প্রভাব থাকে সেটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ। তার জন্য ওর কানেকশনগুলো আসছে না, ভালো চাকরি পাচ্ছে না, রোজগার হচ্ছে না। এই হচ্ছে কারণ, আর কিছু কিন্তু কারণ নয়। সেই গ্রহটাকে কি করা, এই যে আপনারা জানেন বিভিন্ন স্টোন ইউজ করা হয়। স্টোনে কি হয়? কালার থেরাপি, স্টোন, তন্ত্র মন্ত্র, এর মাধ্যমে কি তাকে চার্জ করা হয়, বুস্ট যাতে করা সে হয়। শক্তিশালী হয়। যাতে সে শক্তিশালী হয় খানিকটা। যেমন মানুষ দুর্বল হয়ে পড়লে কি করে টনিক বলে না? খায়, যে তুমি ভিটামিন এ খায়, খাও, টেংরির জুস জুস খাও, খাও, কত কিছু। টেংরির জুস খাও, বা চিকেন স্টু খাও। এগুলো হ্যাঁ। কেন করা হয়? প্রোটিন সাপ্লিমেন্ট হ্যাঁ। দেওয়া হয়। বা ডিম খাও, কলা খাও। এগুলো কেন বলা হয়? তার কারণ হচ্ছে তার শারীরিক শরীরে একটু জায়গাটা জোর পাবে আর কি, জোর হোক, জোর সবল পাবে। হোক। অথবা বাজারে বিক্রি হচ্ছে অনেক প্ল্যান ফুড, সেগুলো একটা কিনে খাও। হ্যাঁ। দেখবেন যে এগুলো করলে মানসিকভাবে অনেকটা সুস্থ থাকবে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, জোরে বলুন। কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা আগরতলা থেকে বলছি। ত্রিপুরার আগরতলা থেকে। হ্যাঁ। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের সম্পর্কে। দিদির প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি, আচ্ছা, আমার খুব ভালো লাগে। ভালো লাগে তো। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 5/4/2004। 5/4/2004। 5/4/2004। আচ্ছা, টাইম বলুন। 5, 4, 4 সময়টা সকাল 7:43। আপনি কিসে দেখছেন ত্রিপুরায় বসে? আমি মোবাইলে ফেসবুকে দেখি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আমরা এটাই চাই। আপনাকে এটা কে শিখিয়ে দিল? ফেসবুকে দেখা যায়? হ্যাঁ, আমি সিটিভিএন চ্যানেল দেখি, তো ওখান থেকে দেখেছি প্রোগ্রামটা। দিদির প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, তাই আমি অনেকদিন ধরে ট্রাই করছি। আমি তা বলিনি। আমি বলছি যে ফেসবুকে ফোনের মাধ্যমে দেখা যায়। আপনাকে কে শিখিয়ে দিল এটা? আমি টিভিতে প্রথম দেখেছি, আপনি বলেছেন। ও ভেরি গুড, ভেরি গুড, আচ্ছা, ভালোটা লাগে কেন? ভেরি গুড। এইটা আমরা চাই। দিদি তো Good. মুখের ওপর কথা বলে দেয়, ভালো লাগে কেন? আমি সত্যিটাই জানতে চাই। দিদি খুব স্ট্রেট করার কথা বলে, ওটা আমার খুব স্টেট পছন্দ। কাটের ঠিক আছে, কথাটা ভালো ঠিক লাগে। আছে। আচ্ছা, বৃষ লগ্ন, হ্যাঁ, কন্যা রাশি,
হস্তা নক্ষত্রের হ্যাঁ। জন্ম, আর গণ হলো দেবগণ। লাইনে থাকুন, এবার একটা করে বলছি। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, খুব ভালো লাগলো। মানুষ এই মানে সবসময় টিভিতে দেখার দিকে থাকে, আপনি ফেসবুকে দেখছেন, আমাদের থেকে শুনে দেখছেন। কি রাজু? আচ্ছা আচ্ছা, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, হুম। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, দেখুন। আপনার ছেলে দেখতে ভালো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এবং হ্যাঁ। আপনার ছেলে একটু মানে টেস্টি খাবারের দিকে ওর ঝোঁক আছে, বিদেশি ভাষা ভালো লাগে, বিদেশ ঘোরাফেরা করতে ভালো লাগে, কিন্তু ওর বুদ্ধির ভুলে ক্ষতি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওর বিদেশ যাত্রা আছে, ওর বুদ্ধির ভুলে ও জীবনে ক্ষতি করবে। দ্বিতীয় নম্বর কথা আমি ওকে বলে দিচ্ছি যে পড়াশোনার ক্ষেত্রে ওর কেরিয়ারের জায়গাটা 7, 8, 9, 10, দশমপতি দ্বিতীয় গিয়ে বসে আছে। ওর কিন্তু মনের মতো চাকরিও পাবে না, যেটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? মনের মতো, আপনি যেটা জানতে চাইছেন তো, যে মনের মতো কাজবাজ হবে কি না, মনের মতো কাজবাজ ওর পাওয়া খুব মুশকিল হবে, এবং কর্মে বাধা, একবারে হতেই চাইবে না ওর কর্ম কিছুতে। তার মানে সব কাজে অল্প স্বল্প বাধা থাকবে, এটা একদম পরিষ্কার। একদম পরিষ্কার। এইগুলো একটুখানি কিন্তু ঠিক করে নিতে এবং হবে। ওর অর্থের জায়গা ভালো নেই। একরকম অর্থের জায়গা যদি ভালো না থাকে, তাহলে ভালো চাকরিও পাওয়া যায় না, ভালো ব্যবসাও হয় না। কি বললাম, বুঝেছেন? হ্যাঁ। হ্যাঁ। অতএব আপনি ইমিডিয়েট এখনই এই জায়গাগুলো ঠিক করবেন। এখন থেকে যদি এই জায়গা ঠিক না করেন, পরবর্তীকালে সমস্যা হয়ে দাঁড়াবে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি যা বললাম ভুল বলেছি একটা? বলুন। না না। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো, হ্যাঁ বলুন। আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? যোগাযোগ করবো, তাই তো? হ্যাঁ, আপনার সঙ্গে অনলাইনে যোগাযোগ করলে হবে তো? কি বলছে? কি বলছেন? অনলাইনে আপনার সাথে যোগাযোগ করবো তো ম্যাম? হ্যাঁ, আপনি অনলাইনে যোগাযোগ করে নেবেন। প্রচুর লোক আমাকে আগরতলা থেকে অনলাইনে কাজ করায়, প্রচুর প্রচুর আছে। রেমেডি যায়, এইবারও তো যাচ্ছে। কামাখ্যারিটা গেল, যে তাতে যে কাজ করেছি ওইগুলো যাবে সব। ঠিক আছে? যদি আপনার মনে হয়, আমি কাউকে জোর করি না, বলি না, যার ইচ্ছে হবে সেই হ্যাঁ। করবে, যার ভাগ্যে থাকবে সেই করবে। হুম। শোনো, তুমি না জোর করে কাউকে কিছু করাতে পারবে না, যদি তোমার ভাগ্যে থাকে তবেই তুমি করবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এটাই হলো বাস্তব। কারণ ভাত রান্না করেও ভাত অনেক সময় খাওয়া জোটে না। এটা একেবারে রাস্তায় বেরিয়েও কোনো জায়গায় ভাবছি যাবো, সেদিন হয়তো যাওয়াই হলো না। অথচ আমি তো বেরিয়েছি, যাবই, আমি তো রান্না করেছি, খাবোই, হয় না। কোথা থেকে এক ঝুট ঝামেলা আসলো, ব্যাস খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। একদম। এটাই হলো আসল। সেই জন্য আপনার জন্য আমি মনে করি, আমার জন্য আমাকেই ভাবতে হবে, আমাকেই করতে হবে। আপনার ভালো কিছুর ভাগিদার অনেক লোক হতে পারবে, কিন্তু আপনার খারাপের ভাগিদার কেউ হবে না। ঠিক। তখন আপনাকে দেখে সব দূরে চলে যাবে। চলো আরেকটা ফোন নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন হ্যাঁ, দাদা। কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি দাদা। বসিরহাট থেকে। কার বলুন। সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো? আপনার নিজের সম্পর্কে তো? বলুন বলুন। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। বলছি যে আমার জন্ম 1970 সাল। আরে সাল না, আগে আগে আপনি ডেটটা বলুন। ডেট আর মাসটা বলুন। 21 জানুয়ারি 21 জানুয়ারি 1970 সাল। টাইম? সকাল 8:45। সকাল 8:45। আর জন্মস্থান কোথায়? বসিরহাট? বসিরহাট হাসপাতালে। বসিরহাট হাসপাতালে। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, দেখি তো। আমার ভাই দিদির কাছে গিয়েছিল, ভালো লেগেছে। ভাই কি জন্য এসেছিল? 8:45 সকালবেলায়। ভাই কি জন্য এসেছিল? দেখা। আপনি টিভির ভলিউমটা মিউট করে নিন, টিভির আওয়াজটাকে মিউট করে নিন দাদা। হ্যাঁ হ্যাঁ, করেছি। হ্যাঁ। আপনার ভাই কিসের জন্য এসেছিল? ও ব্যবসা বাণিজ্য। ভালো আছে এখন? এখন ভালো আছে, তাই আমার বললো যে দিদির সঙ্গে যোগাযোগ কর, লাইন ভালোই যান স্কুলে। ঠিক। আচ্ছা, কুম্ভ লগ্ন, মিথুন রাশি, হ্যাঁ, আর গণ হলো দেবগণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
আমি প্রথমেই যেটা আমার চোখে পড়ে গেল, ওনার ছকের মধ্যে কেমুন্দ্রুম যোগ, এই যোগ থাকার জন্য উনি কিন্তু ধার দেনায় জড়াবে, ঋণ হবে ওনার। যেটা বলছি ভুল না ঠিক বলেন তো? হ্যালো হ্যালো, আপনার কি কোনো ধার দেনায় পড়েছেন? না না, পড়বেন কিন্তু খুব সাবধান, আর কাউকে টাকা দিতে যাবেন না, দিলে পাবেন না। এবং আপনার না, না। আপনি যে ব্যবসা করেন, আমি দেখতে পাচ্ছি হরোস্কোপে ব্যবসার ছক এটা, কিন্তু আপনার হ্যাঁ। ব্যবসা মোটেই ভালো যাচ্ছে না। না না, ওই জন্যই তো আমি আপনাকে ফোন করলাম। তাহলে আপনার প্রবলেমটা উনি বুঝতে পারলেন কিনা আগে সেটা বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে উনি বুঝতে পারলেন তো? আপনি তো আপনার প্রবলেম জানেন, আপনি তো বলেননি যে আপনার ব্যবসার পরিস্থিতি খারাপ, তাহলে ছক দেখে না, কি করে না, বোঝা না, গেল? না। ওনার মনে হচ্ছে এখন এই ব্যবসাটা ছেড়ে অন্য কিছু করি, এরকম মনে হচ্ছে, বলেন হচ্ছে কি না? হচ্ছে মনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছো তাহলে উনি। কিন্তু এই ব্যবসাটা কবে থেকে ভালো হবে সেটা যদি একটু বলেন। আরে আপনার ব্যবসার কারক গ্রহ দ্বাদশে চলে গেছে, খরচার খাতায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যার কারণে, এবং ব্যবসার কারক গ্রহ 0 পাওয়ারে, সর্বদিক থেকেই সে খারাপ। তাহলে কি করে আপনার ব্যবসাটা ভালো হবে বলেন তো? আমি তো দেখতে পাচ্ছি না। তবে আপনার কিন্তু 27, আমি কবে ভালো হবে আমি বলে দিই, আপনি ব্যবসার জায়গাটা ঠিক করুন, হ্যাঁ, আর অর্থের জায়গাটা ঠিক করুন, করার পর আপনি দেখতে পারবেন আস্তে আস্তে এই 26-এর শেষেই আপনার ব্যবসাটা ভালো যাবে একদম। আর আপনার পারিবারিক জায়গা কেমন? ওভারটা ভালো না। তাহলে ওই যে কেমুন্দ্রুম যোগ থাকলে পারিবারিক বুঝতে জায়গা, পেরেছেন, পারিবারিক ব্যবসা সবই খারাপ। এখন তো এই কি যোগ হবে? থাকলে ব্যবসাও ভালো যাবে না, পারিবারিক জীবনও ভালো যাবে না। আপনি এখন 50 থেকে 60-এর কোটায় বয়স, এখন তো আপনার আরাম করার সময়, সেইটা পাচ্ছেন না। কষ্ট করে একটু যদি সম্ভব হয় দিদিকে দেখান, আশা করি আপনার জীবনের শেষ দিনগুলো ভালো যাবে। ওনার ব্যবসার কারক গ্রহ দারিদ্র যোগে আক্রান্ত, দারিদ্র যোগে। দাহ্য যোগে আক্রান্ত, অতএব কোথার থেকে কি হবে? এই দেখো, আমাদের টিভিতে দেখা যাচ্ছে, প্লাস আবার ফোনেও দেখা যাচ্ছে। একটু রাজু ধরবে, দেখো ফোনেও দেখা যাচ্ছে, একটুখানি দেখি। এই যে দেখুন, আমি ফেসবুকে দেখছি, এই যে যেরকমটা আমরা টিভিতে দেখতে পাচ্ছি সেম জিনিস আপনার ফোনে আপনি দেখতে পাবেন, পরিষ্কার ছবি একদম। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে আমাদের অনুষ্ঠান কিন্তু দেখা যাচ্ছে। আমি এটা দেখতে দেখতে চেম্বার বলে দিই, 28 তারিখে মালদার জন্য ইমিডিয়েট বুক করুন, আর 30 তারিখ হচ্ছে খড়গপুরের জন্য বুক করুন। বুকিং নাম্বার হচ্ছে 7596853615। ঠিক এইভাবে আপনি ফোনের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পারেন। এছাড়া কৃষ্ণনগর, গড়িয়াহাট, তারপরে তোমার শেওড়াফুলি সব দেখবেন স্কলের নিচে যাচ্ছে, দেখে যার যেখানে সুবিধা সেখানে আপনারা বুকিং করে ফেলবেন। একদম বুকিং করে ফেলুন। আমি আবারও বলি, আসাম থাকুন, ত্রিপুরা থাকুন, আপনি ব্যাঙ্গালোর থাকুন, যেখানে আপনি খুশি থাকুন, যেখানে অনলাইন থাকুন, ফোনে কিন্তু দেখা যায়, আর ফোনে আবার প্রেডিকশনও করা যায়। এখন করোনার পরে কি হয়েছে, ফিজিক্যালি মানুষকে সবসময় যে দাঁড়িয়ে থাকতে হবে তা নয়। আপনারা বাড়িতে বসে আলু, পটল, মূলো, ঝিঙে, দরকার হলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে আপনার অর্ডার করে দিলে বাড়িতে চলে আসে। তো তাহলে আপনাকে এখন বেরোনোর দরকার নেই। সারা ভারতবর্ষ চাইছে যে ভারতবর্ষ আপনার ঘরে থাকুক, সেখানে আপনি সবসময় টিভিতে দেখবেন কেন, আপনি ফোনেও দেখুন, যেখানে থাকবেন সেখানে দেখতে পাবেন, তাই না? বাড়ির ছাদে গিয়ে আপনি অনুষ্ঠান দেখবেন, আম গাছে আম ঝুলছে, পাকা পাকা আম গাছে আম ঝুলছে, আপনি দেখছেন, চোখেরও সুখ, মনের সুখ, হাতে আপনার ফোন। তাহলে কি করে দেখবেন দিদির অনুষ্ঠান? ওখান থেকে ফেসবুকে আপনি লগ ইন করে দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে দেখুন। আজকে আর হাতে সময় নেই, আমাদের বিদায় নিতে হবে। তবে মাথায় রাখবেন যে 28 তারিখে মালদা, 30 তারিখ খড়গপুরে ইমিডিয়েট যোগাযোগ করুন। এছাড়াও দুর্গাপুর, বোলপুর, কাঁথি, তমলুক, গড়িয়াহাট, বারাসাত, হাওড়া, কৃষ্ণনগর, শ্যামবাজার, শেওড়াপুলি, সমস্ত জায়গায় কিন্তু চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা, যার যেখানে খুশি সুবিধা জলদি বুকিং করে নেবেন। আজকে এখানে শেষ করব, আগামীকাল বিকেল 4টে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।